নমস্কার, সুপ্রভাত। চ্যানেল ভাষা নিবেদিত টুইলাইট প্রোডাকশনের উপস্থাপনায় নিবেদিতা দাস পরিচালিত আমার আপনার সকলের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান মনের জানালায় জানাই সকলকে স্বাগত। আজকে সকাল খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আজকে আমরা অনুভব করছি মনে মনে আমাদের সকালটা সত্যি সুন্দর হবে, কারণ আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি অত্যন্ত গুণী দুই বাচিক শিল্পী দিদিকে। আমরা দিদিদের সঙ্গে পরিচয় করে নেব। সরাসরি চলে যাচ্ছি আমার শিল্পী বন্ধু দিদিদের কাছে। আচ্ছা দিদি, তুমি কোথা থেকে এসেছো? আমি সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী, আমি হুগলির জনাই থেকে এসেছি। বাহ, আবৃত্তি চর্চায় অনেকদিন রয়েছো? হ্যাঁ, অনেক দিন, প্রায় 89 সাল থেকে আমি অন্তত শিখি বিজয়লক্ষ্মী বর্মনের কাছে। তার আগে আমার মা আর বাবা আমার প্রধান শিক্ষাগুরু ছিল, আবৃত্তি শিল্পী। তারপরে এতদিন চালাচ্ছি নিজের মনের মতো করে, দিদিকেও ছাড়িনি, আমিও নিজের মতো করে শিখি করি। একদমই তাই। মা বাবার হাত থেকে হাতে খড়ি হওয়ার পরে সেটাই প্রথম শিক্ষা, এবং তারপরে যে শিক্ষাটা আমরা লাভ করি সেটা যদি প্রকৃত শিক্ষা আমরা লাভ করছি কিনা আমরা তখনই বুঝি যে আমরা পরিবেশনের মধ্যে দিয়ে, আমরা আমাদের আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়েই যখন নিজেরাই অনুভব করতে পারি যে আমরা যেটা বলছি সেটা যেন চোখের সামনে ছবির মতো ফোটাতে পারছি, তবেই কিন্তু আমাদের আবৃত্তি পরিবেশনা একদম পরিপূর্ণতা পায় এবং আমরাও বুঝতে পারি যে আমরা সঠিক ভাবে পরিবেশন করছি। আমার মা খুব বড় আবৃত্তি শিল্পী ছিলেন। আচ্ছা, প্রথম থেকে মায়ের কাছেই শিখেছি। আচ্ছা, তা আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের শিল্পী বন্ধুদের কাছে। আমার সুস্মিতাদির সঙ্গে পরিচয় পর্ব সারা হয়েছে, এবারে চলে যাচ্ছি কাকুলিদির কাছে। কাকুলিদি, আপনার নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি হুগলি জেলার শেওড়াফুলি থেকে। আচ্ছা, আপনারা একই গুরুর কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি 95 সাল থেকে মাননীয়া শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনের কাছে আবৃত্তি শিখেছি। আচ্ছা, এখনো ওনার কাছেই আছি। যেটুকু চর্চা আমার ওনার হাত ধরেই, যেটুকু শেখা ওনার হাত ধরে। আমরা দুজনেই সতীর্থ। আচ্ছা, একই গুরু। একদমই তাই। আজকে সুন্দরভাবে সকাল কাটবে, বসন্ত ঋতু নিয়ে আজকে আমাদের কবিতার অনুষ্ঠান। তাই বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে আমাদের শিল্পীদের কাছ থেকে আজকে আমরা ওনাদের কণ্ঠে আবৃত্তি নিবেদন শুনে নেব। তার জন্য সরাসরি চলে যাচ্ছি আমাদের দিদিদের কাছে। এখন বসন্ত চলছে, বসন্তের কবিতার ডালি নিয়ে আজ এসেছি আমরা। প্রাচীনকাল থেকে আধুনিক কালের বসন্তের কবিতার ডালি সাজিয়েছে, তাই আজকের অনুষ্ঠান আমাদের বসন্ত যাপন, বলছে কাকলি। বাংলা ভাষার কবিতায় বসন্তের আগমনী বার্তা প্রথম পাওয়া যায় মধ্যযুগের কবি সৈয়দ আলাউলের পদ্মাবতী কবিতায়। আলাউল কাব্যে বসন্তকে দেখেছেন কামের ঋতু হিসাবে। আমি শুরু করছি তার পদ্মাবতী কাব্যের ঋতু বর্ণন খণ্ডের বসন্ত বর্ণনা দিয়ে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। মলয় সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। ভানু সিংহের পদাবলী কাব্যটি 1291 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ব্রজবুলি ভাষার প্রতি কবি রবীন্দ্রনাথের বরাবরই খুব আকর্ষণ দেখা গেছে। আমরা তাই ভানু সিংহ পদাবলী কাব্যে প্রথম রচনাটি দুজনই পাঠ করছি। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে। বিশরী ত্রাস লোক লাজে, সজনী আও আউলো। পিনাহ চারু নীল বাসা,
হৃদয়ে প্রণয় কুসুম রাস, হরিণ নেত্রে বিমল হাস, কুঞ্জ বনমে আউল। ঢালে কুসুম সুরভ ভার, ঢালে বিহগ সুরভ সার, ঢালে ইন্দু অমৃত ধার, বিমল রজত ভাতিরে। মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, अजित कुसुम कुंजे कुंजे, फुटल सजनी पुंजे पुंजे, बकुल जूथी जाती रे। देखल सखी श्यामुराय, नयने प्रेम उथल जाय, मधुर बदन अमृत सदन, चंद्रमाय निंदिछे। आओ आओ सजनी बृंद, हे रब सखी श्री गोविंद, শ্যামক পদার বিন্দ, ভানু সিংহ বন্দিছে। এবার আমরা এক অন্যরকম ছন্দে, অন্যরকম আনন্দে কবিতা বলবো। এত ছন্দে, এত আনন্দে যে বসন্ত যাপন করা যায় শুধুমাত্র নজরুলের হাত ধরেই। তার ফাল্গুনী কবিতার মধ্য দিয়ে আমরা দুজনে বসন্ত যাপন করছি। আসলে রবীন্দ্রনাথের পরে প্রেমের কবিতায় যার নাম প্রথমেই মনে আসে, এবং প্রেমের যে বিদ্যুৎ দীপ্তি, তার যে নানান রং, তার কথা যেখানে আছে তা অবশ্যই কাজী নজরুল ইসলামের কবিতায়। তার ফাল্গুনী কবিতাটি আমরা দুজনে পাঠ করে শোনাবো। সখী পাতিসনে শিলাতলে পদ্ম পাতা, সখী দিসনে গোলাপ ছিটে খাসলু মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদয় মন্থন, তারি হরি চন্দন কমলি মালা, সখী দিস নেলো বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যে হানে হুল খুনসুরি, ফেটে পড়ে ফুল কুঁড়ি, আই বুড়ে বুকে ধরে ঘুম, যত বিরোহিনী নিম খুন, কাটা ঘায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর, হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু খরে মোড়ে বেঁধে হুল। নব সহকার মঞ্জরি সহ ভ্রমরি, চুমে ভোমরা নিপট হিয়া মরে গুমরি, কত ঘাটে ঘাটে সই সই, ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই। আবরাঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারিনি সই ফুলো ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাঁঝে বেলা চামেলা, হেরু ফুটলো মাধবী হুড়ি, ডগমগ তরু পুরি, পথে পথে ফুল ঝুড়ি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে। সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনী হাতে, করে সজনী বিজন কত সজনী ছাতে, সেথা চোখে চোখে সংকেত, কানে কথা যাও থেত, ঢলে পড়া অঙ্কেতে মন মতো ঘায়, আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়। সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একি বায়, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে সারাবের মতো নেশা এ পোড়া মলয় মেশা, ডাকে তাহে কুলো নাশা কালা মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কলি যাতে শিক। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায়, ঝড়ে জোছনা আবির সারা শ্যাম সুষমায়, যত ডালপালা নিমখুন, ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরির খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত সংকিতা বনবিথিকায়, কত কুলবধূ চিরে শাড়ি কুলের কাঁটায়, সখী ভরা মোর এ দুকুল, কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায়, সখী চিরিত দুকুল যদি কুলের কাঁটায়। নজরুলের পরে আবার আমরা ফিরে যাচ্ছি রবীন্দ্রনাথের কবিতায়। আমরা এখন শোনাবো খনিকা কাব্যগ্রন্থের সোজাসুজি কবিতাটি। এবং এ প্রসঙ্গে একটু বলি যে খনিকা কাব্যগ্রন্থের মধ্যে একটা অভিনবত্ব আছে। অভিনবত্বটা এই যে এখানে রয়েছে আবেগহীন সত্য, সহজ দৃষ্টি আর অর্থপূর্ণ কৌতুক হাসির উজ্জ্বল স্নিগ্ধ দীপ্তি। সোজাসুজি কবিতায়
খনিকার এই সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু উপস্থিত। আমি শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের সোজাসুজি কবিতার কিছু অংশ। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বসন্তী রং বসনখানি নিশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু শরম, দুজনেরই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোহে চেহে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই, সুখে বক্ষ চেপে ধরে করিনি কেউ যোঝাযুঝি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি। আমাদের এই দুহার মিলন, নিতান্তই এ সোজাসুজি। আমরা খুব সুন্দর অনুভূতি আমরা পাচ্ছি, অনুভব করছি, সুন্দর একটা মনোরম সময়ের মধ্যে দিয়ে আছি। খুব ভালো লাগছে, এইভাবেই চলবে, সময় এগোবে। তা শুনি আরো ওনাদের কণ্ঠে অনেক কিছু নিবেদন। আমরা বসন্ত যাপন করব, আনন্দে করব, অথচ জয় গোস্বামীর কোনো কবিতা পাবো না, তা হয় না। আমরা বসন্তে স্নান করব জয় গোস্বামীর কবিতা ধরে। এমন নির্বেদ শব্দে আকুল প্রেমের কবিতা কে লিখতে পারে জয় গোস্বামী ছাড়া? তার গোলাপ জঙ্গল কবিতাটি আমি পাঠ করছি। আগুন, তুমি কেমন করে হাজির করো এমন সব পাগল মেয়েদের। আমি নতুন করে চমকে উঠি, নতুন করে আবার ভয় পাই। ওরা কখন ঘুমোতে যায়? সত্যি যায়? কখন তবে ওঠে? ওঠেই যদি সবাই মিলে স্নান করতে আসে কখন? যখন ঘাসে তোয়ালে খসে পড়ে। এবার বলো, স্নানের আগে তোমার কাজ কি কি? প্রথম আমি তৎক্ষণাৎ শুকিয়ে যাওয়া ঝর্ণা পথে উঠি পাহাড়, খাড়া পাহাড়, হাহা পাহাড় বেয়ে। দ্বিতীয়, আমি জলের মুখ ঘুরিয়ে দিই ওদের দিকে। তৃতীয়, আমি দাঁড়িয়ে থাকি, মুষল ধরে দাঁড়িয়ে থাকি পাহারা দিই পাগল মেয়েদের। দাও এবং চেষ্টা করো লুকিয়ে দেখবার। কখনো আমি দেখি না, তুমি জানো, এ অভিযোগ ফিরিয়ে নাও। এখন তবে রাত্রে ঠিক ঘুমোতে পারছো তো? ভোরের দিকে ঘুমোতে গেছি, হঠাৎ ওরা আবির ছুঁড়ে তোমার দিকে, আমাকে নয়, এ ওর গায়ে আবির ছুঁড়ে, গাছের গায়ে পাতার গায়ে আবির। আমি পালাবো কোন দিকে? আগুন, আমার নিজের উপর আস্থা থাকছে না। আমার উপর থাকছে তবে তোমার চেয়ে হৃদয়হীন, তোমার চেয়ে সত্যবান বন্ধু আর নেই আমার। দেখো, আবার নতুন করে এই গাছ থেকে ও গাছে কারা বাতাস পাঠিয়েছে। অশীতি পর শীতের বনে দেখো, আবার কত বছর পর একদিনের ছুটিতে এলো তরুণ রং দোল। এখনো আমি দাঁড়িয়ে আছি, পিছন ফিরে দাঁড়িয়ে আছি, মুষল ধরে দাঁড়িয়ে আছি।
এখনো মুখ ফিরিয়ে দেখছি না। আমার পাশে স্নান করছে, কেমন করে স্নান করছে, উচ্ছ্বসিত গোলাপ জঙ্গল। আগুন, আমি হঠাৎ কিছু করে ফেলতে পারি। অনবদ্য পরিবেশনা, সত্যি মুগ্ধ হলাম। কাকলিদি, এবার কাজ চলে যাচ্ছি সরাসরি কাকলিদির কাছে। কাকলিদির অপূর্ব নিবেদন আমরা শুনছি, আবারও শোনার ইচ্ছা, তো চলে যাচ্ছি দিদির কাছে। জয় গোস্বামীর পরে তার যথার্থ উত্তরসূরি বলে মনে হচ্ছে এখন যেন কবি শ্রীজাতকে। আমরা আজকের এই বসন্তের দিনে তার একটি বসন্তের কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম বসন্ত রং। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ভাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরী। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন, হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের যাপন। খুব মানাবে যেমন মানায় রাই সোহাগী কানু, তেমনি আছি সেছাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গুলাল, হাওয়ায় তাকে পরাবো অন্তরা। গানের মতো বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো তার গতি। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। আমাদের মন আনন্দে পুলকিত হয়েছে। আমরা চলে যাচ্ছি শিল্পী বন্ধুদের কাছে, সরাসরি যাচ্ছি সুস্মিতাদির কাছে। পলাশবাড়ি, রামচন্দ্র পালের। চলো যাই পলাশবাড়ি, রাঙা পথ যাচ্ছে দূরে। সেখানে পলাশ ফুটে মাদলের মাতাল সুরে। যেতে চাও পলাশবাড়ি, বাড়িটার চাও ঠিকানা। গাছেরা চুল বেঁধে সব খোপাতে ফুল গুজেছে। আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে। ফুটেছে ফুল ফুটেছে, কি আগুন পলাশ গাছে। রাঙা সব পলাশ ডালে রাঙা লাল পলাশ নাচে। ফুটে যায় পলাশ ঝরে, রেখেছে বিছিয়ে মাটি। আমি সেই লাল গালিচায় মনে হয় শুয়েই থাকি। দেখি নীল আকাশটাকে, মাখি লাল কাপড় মাটি। তার উপর থাকবো শুয়ে, সে মাটির মাখবো আবির। বনে শাল ফুল ফুটেছে কচি লাল পাতায় পাতায়। এসে রোদ চমকে ওঠে, রাতে সে জ্যোৎস্না মাখায়। সে বনের শুকনো পাতা, চায়াগুন এক দাবানল। দূরে এক ছোট্ট গ্রামে হবে দোল বাজছে মাদল। তাতা থই থই তাতা থই, মাদলের মাতাল সুরে। নাচে লাল পলাশ নাচে, রাঙা পথ ডাকছে দূরে। পলাশে নাচছে আগুন, কি আগুন রং বাহারি। কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি। কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি। বসন্ত, আসলে বসন্তকে নিয়ে আমাদের উচ্ছ্বাস চিরকালীন, কিন্তু এত রূপ রস গন্ধ নিয়ে প্রকৃতিতে হাজির হলেও বসন্তের যে বৈরাগ্য মাখা রূপ, সে রূপের কথা কিন্তু আমরা পাই রবীন্দ্রনাথের কবিতায়। সে যেন একটা হারানোর হাওয়া বইয়ে দিয়ে যায়। বসন্তে কি কেবল শুধু ফোটা ফুলের মেলারে? দেখিস নেকি শুকনো পাতা ঝরা ফুলের খেলারে? যে ঢেউ ওঠে তারই সুরে, বাজে কি গান সাগর জুড়ে। যে ঢেউ পড়ে তাহারও সুর জাগছে সারা বেলারে। বসন্তে আজ দেখরে তোরা ঝরা ফুলের খেলারে। আমার প্রভুর পায়ের তলে শুধুই কিরে মানিক জলে। চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলারে। আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে। অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলারে।
উৎসব রাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলারে। বসন্ত যে সত্যি দুঃখের, বসন্ত যে শুরুই বৈরাগ্যের, আমরা পাই রামচন্দ্র পালের কবিতা বসন্ত উৎসবে। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হা হুতাশ। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনাঝুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে শুধু পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। ওই যে বসন্ত যেন একটা হারানোর হাওয়া বইয়ে দিয়ে যায়, সেই বঙ্কিমচন্দ্রের রোহিণীর কথা কি যেন হারাইয়াছি, যেন তাই হারাইয়া যাওয়াতে জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে। সেই হারানো প্রেমের কবিতা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। কবিতার নাম শেষ বসন্ত। আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের শেষ সাক্ষাৎ নিয়ে এই কবিতা। শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে কি আছে বৃথাই, এত কাল ভুলেছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে দেরি করাবো না মিছে, ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে। চাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বন সরসের তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করু ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তবু চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিরে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। ঠিকই তাই, দিদিদের অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে এবং সমাদরে গ্রহণ করে স্বাগত জানাচ্ছি। ভালো থাকুন সকলে। আবারও ফিরে আসবো এইরকম অনুষ্ঠানে, এইরকম শিল্পীদের সঙ্গে নিয়ে। নমস্কার। নমস্কার। নমস্কার।